আর সঙ্গে আছে আম। চলো বন্ধুরা লাঞ্চটা করে নিই, তোমরাও যদি খাওয়া দাওয়া করো চলে এসো। তবে এই গরমেতে হালকা পাতলা খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে। এই রোজ রোজ হাবিজাবি খেতে আমার একদম ভালো লাগে না। তবে আজকে পটলের তরকারিটা খুবই সুন্দর হয়েছিল, কারণ আমি একদম পাতলাভাবে করেছিলাম। খেয়ে দিয়ে ঠিক শুতে যাব, আকাশটা আবার মেঘ করে এলো। তুমি বলো এইভাবে রোদ জ্বালালে ভালো লাগে? যত জামাকাপড় ছাদে ছিল সব নিয়ে নিচে এলাম। ইভিনিং বন্ধুরা, এখন প্রায় অনেকটা সন্ধে হয়ে গেছে, সন্ধে 7টা বেজে গেছে। আর আজকে আমাদের দুপুর থেকে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, যার জন্য ওয়েদারটা প্রায় ঠান্ডা ঠান্ডা রয়েছে। আর এইদিকে দেখো এই যে পুরো অন্ধকার হয়ে গেছে। এখন আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়নি, আমি শুয়েছিলাম, এইমাত্র জাস্ট উঠলাম। তো এখন সন্ধে দেবো, সন্ধে দিয়ে একটু কফি খাবো। এখন চলে এসেছি রাতের ডিনারেতে। আজকে মুড়ি খাবো, মুড়ি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পটল আলুর তরকারি ছিল, সেটা দিয়ে আজকে ডিনারটা আমি সেরে নেব। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আমার এখন স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় 12:30টার মতো বাজে। পুজো করা এখনও হয়নি, সকালবেলা একবার পুজো করা হয়েছে, কিন্তু এই দুপুরের পুজোটা এখনও আমার কমপ্লিট করা হয়নি। রান্নাবান্না কিছুই হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে থেকে খালি ল্যাদ খেয়েছি, আর কোনো কাজ ছিল না আমার। তো এখন কি করব, এখন আগে পুজোটা কমপ্লিট করব, তারপর যাব রান্নাঘরে রান্না করতে। তার আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো, একটু ভিজে গেলে নোংরা তো থাকে না, ঘামের দুর্গন্ধটা কেটে যাবে। তো চলো বন্ধুরা, সারাদিন তোমরা আমার সাথে থাকো। সকলকে সকলের বর বলে তুমি হলে লক্ষ্মী, তুমি দেখতে কত সুন্দরী, কিন্তু আমার বর আমাকে সব সময় বলে আমি নাকি অলক্ষ্মী। আচ্ছা বন্ধুরা, সত্যি কি আমি অলক্ষ্মী? আমি এটা বুঝি না। কখনো কখনো যখন ওকে জিজ্ঞেস করি হ্যাঁ রে আমি কি সত্যি অলক্ষ্মী, কিছুই বলে না, শুধু হাসে। উত্তর তো আমি পাই না, তাই ভাবলাম আজ তোমাদের জিজ্ঞেস করি। কিন্তু অলক্ষ্মী বললেও আমার কিন্তু রাগ হয় না। আমি তোমাদের দাদাভাইকে একটা কথাই বলি, লক্ষ্মী হই আর অলক্ষ্মী হই, 7 জন্ম এখন এই অলক্ষ্মীর সঙ্গেই সংসার তোকে করতে হবে। কি বলো বন্ধুরা, ঠিক বলেছি তো? যাই হোক, এখন পুজো করতে চলে এসেছি, পুজো টুজো করে নেব, তারপর যাব রান্নাঘরের দিকে। তো বন্ধুরা, পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি আমি রান্নাঘরে। আজকে রান্না করবো এই যে সোয়াবিনের তরকারি। সোয়াবিনটা অলরেডি আমি ভিজিয়ে রাখা ছিল। আর আজকে করবো ডিমের ঝাল। ডিমটাকে আমি ওখানে সিদ্ধ করে রেখে দিয়েছি। তো চলো এর কাটাকুটি, যেগুলো পেঁয়াজ আদা রসুন লাগে সেগুলো কাটাকুটি করে নিই, পরে এসে তোমাদের সাথে কথা বলি। আজকে বিপত্তারিণী ব্রত, সেটা আমি জানতাম না। তো পাশের ঘরে মাসিমা দিয়ে গেল, আর এই যে দিয়ে গেল, ধাগা দিয়ে গেল, ধাগাটা পরে নিয়েছি। প্রসাদরা মায়ের খেয়ে নিই। রান্না করা কমপ্লিট হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম ডিম বানাবো, কিন্তু যেহেতু আজকে বিপত্তারিণী বার সেটা জানতে পেরেছি আর প্রসাদও খেলাম, সেই জন্য আজকে আর আমি ডিম কিছু বানাইনি। আজকে সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি। তো চলো কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি। যে দেখো পটল ভাজা করেছি, নিচে আছে ভাত, আর এখানে নিরামিষ সোয়াবিন আলুর তরকারি, ব্যাস। আর এখানে আমার গ্যাস পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখো আমার বেসিনও পরিষ্কার হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমি খেতে বসে পড়েছি। সোয়াবিনের তরকারি, ভাত আর পটল ভাজা, তার সঙ্গে একটু শুকনো লঙ্কা করে নিয়েছিলাম পটল ভাজার সঙ্গে মাখবো বলে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।